আমরা কি জানি ঘটিকা কাকে বলে? এক ঘটিকা সমান কত মুহূর্ত, বা এক মুহূর্ত সমান কত মিনিট, বা এক দিন বা এক রাত কত মুহূর্তে হয়। আসুন জেনে নেই বৈদিক সময় কিভাবে গণনা করতে হয়। হরে কৃষ্ণ। আমরা এই ভিডিওতে 4টি টপিক নিয়ে আলোচনা করব। টপিক 1 হলো হোয়াট ইজ সোলার টাইম অ্যান্ড বৈদিক টাইম। টপিক 2 হলো ডিফারেন্স বিটুইন বৈদিক টাইম অ্যান্ড সোলার টাইম। টপিক 3 হলো হাউ টু ক্যালকুলেট সোলার টাইম, and topics 4 হলো how to calculate Vedic time. Topic 1, what is solar time and Vedic time? তো solar time হলো সূর্যের অবস্থান আকাশে দেখে যে সময় নির্ধারণ করা হয় তাকে আমরা সোলার টাইম বলি, বা আকাশে সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ধারণ করা হয় তাকে আমরা সোলার টাইম বলি। বৈদিক টাইম কি? বৈদিক টাইম হলো বৈদিক শাস্ত্রে যে সময়ের কথা আলোচনা করা হয়েছে, বা ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পরে মনু মানুষদের যে সময়ের কথা বলেছেন সেটিকে বলা হয় বৈদিক টাইম। টপিক 2, ডিফারেন্স বিটুইন বৈদিক টাইম অ্যান্ড সোলার টাইম। তো বৈদিক সময় এবং সোলার সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটি হলো সময় গণনা কীভাবে শুরু করা হয়। তো বৈদিক টাইম অনুযায়ী সময় গণনা করা শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে, এবং সোলার সময় শুরু করা হয় যখন সূর্য উদিত হয় বা সূর্য উদয় হয় তারপর থেকে গণনা করা শুরু হয়। টপিক 3, হাউ টু ক্যালকুলেট সোলার টাইম। সোলার টাইম কীভাবে গণনা করতে হয় এখানে বিশদভাবে আলোচনা করা হবে না, অন্য ভিডিওতে এটি বিশদভাবে আলোচনা করা হবে। তবে যেটুকু আমাদের জানা প্রয়োজন সেটুকু আমরা এখানে আলোচনা করব। তো আমরা জানি 24 ঘন্টা একদিন, এক রাত্রি হয়। একদিনকে 12 ঘন্টা ধরা হয়, আবার এক রাত্রিকেও 12 ঘন্টা ধরা হয়ে থাকে। 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিটকে 60 সেকেন্ড ধরা হয়ে যাবে। তো সোলার টাইম বা সৌর সময় অনুযায়ী সময়ের ক্ষুদ্র অংশ হলো সেকেন্ড। টপিক 4, হাউ টু ক্যালকুলেট বৈদিক টাইম। তো এখন আমরা বৈদিক সময়কে আলোচনা করব যে কীভাবে বৈদিক সময় গণনা করতে হয়। তো তার আগে ছোট একটি ডিসক্লেমার। তো ডিসক্লেমারটি হলো, আমরা এখানে যে বৈদিক সময় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটি হলো 3 ডাইমেনশনাল স্পেস বা পৃথিবী এর বৈদিক সময়। কিন্তু শাস্ত্রে যে বৈদিক সময়ের কথা বলা হয়েছে সেটা হলো ভূমণ্ডলীয় বৈদিক সময়। তো ভূমণ্ডলকে যদিও আমরা পৃথিবী হিসেবে মনে করি বা পৃথিবী হিসেবে জানি, তবুও ভূমণ্ডল এর বৈদিক সময় আর পৃথিবীর বৈদিক সময়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো পরবর্তী ভিডিওতে এটি নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে যে ভূমণ্ডলের সময় এবং পৃথিবীর সময় দুটোই বৈদিক সময়, কিন্তু তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখন আমরা এখানে শুধুমাত্র পৃথিবীর যে বৈদিক সময় সেই সময় আমরা এখানে আলোচনা করব। তো এখন আমরা জানব পৃথিবীর বৈদিক সময় কীভাবে বন্টন করা হয়েছে। তো যেখান থেকে আমরা জানবো বা আমাদের যে সোর্স সেটি হলো কি সূর্য সিদ্ধান্ত। তো সূর্য সিদ্ধান্ত হলো একটি বই, যে বইটি লিখেছেন হলো আর্যভট্ট। তো আমরা অনেকে ওনাকে চিনি, অনেকে আমরা জানি না। তো উনি হলেন একজন মহান ম্যাথমেটিশিয়ান, যিনি সর্বপ্রথম শূন্য আবিষ্কার করেন। তো ওনার লেখা হলো সূর্য সিদ্ধান্ত বই। এই বই থেকেই আমরা জানবো যে বৈদিক সময়কে কীভাবে বন্টন করা হয়েছে। আমরা অনেকেই পঞ্জিকা দেখি, বা আমাদের প্রত্যেকের বাড়িতে পঞ্জিকা রয়েছে। তো পঞ্জিকা যে সময় বা যে শুভ দিন বা লগ্ন এর কথা বলা হয়েছে তা সবগুলোই হলো সূর্যের সিদ্ধান্ত থেকে। তো পঞ্জিকার যে মূল উদ্দেশ্য বা প্রধান যে উৎস সেটা হলো কি সূর্য সিদ্ধান্ত। তো আমরা এখান থেকে জানবো যে বৈদিক সময়কে কিভাবে বন্টন করা হয়েছে এবং কিভাবে আমরা সেটাকে আমাদের যে সময় যেটা আমরা জানি সোলার সিস্টেম অনুযায়ী সেটার সাথে মিল রেখে কিভাবে আমরা বৈদিক সময়কে জানবো বা মনে রাখবো। তো সূর্যের সিদ্ধান্ত অনুযায়ী সময়ের যে ক্ষুদ্রতম অংশ সেটিকে বলা হয় ত্রুটি। তো এরকম 60 ত্রুটিকে বলা হয় 1 রেণু। আবার 1 রেণুকেও বলা হয় যে 1 সেকেন্ডকে যদি আমরা 54,000 বার ভাগ করলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যাবে সেই ক্ষুদ্রতম অংশকে বলা হয় 1 রেণু। আবার 1 রেণুকে আমরা 60 ত্রুটি বলতে পারি। তারপর হলো 60 রেণু। 60 রেণু সমান 1 লাভা। 1 লাভা ইকুয়াল টু আমরা বলতে পারি যে 1 সেকেন্ডকে যদি আমরা 900 বার ভাগ করে থাকি
ভাগ করার পর যে এক ক্ষুদ্রতম অংশ আমরা পাবো সেটাকে আমরা বলবো হলো এক লাভা। তারপর হলো 60 লিকাসকা। 60 লিকাসকাকে আমরা কি বলি? এক প্রাণ বলি। এক প্রাণ সমান সমান আমরা বলতে পারি 4 সেকেন্ড। আবার এরকম 6 প্রাণকে আমরা এক ভিঘাতি বলতে পারি। তো এক ভিঘাতি সমান সমান হলো 24 সেকেন্ড। আর 60 ভিঘাতি সমান সমান এক ঘটিকা, বা এক ঘটিকাকে আমরা আবার বলতে পারি 24 মিনিট। এরকম 2 ঘটিকা মিলে হয় এক মুহূর্ত। তো এক মুহূর্তে সমান সমান হয় 48 মিনিট। এরকম 15 মুহূর্ত মিলে হয় এক দিন, আবার 15 মুহূর্ত মিলে হয় এক রাত্রি। তো 30 মুহূর্ত মিলে হয় 24 ঘন্টা। তো এভাবে বৈদিক সময়কে আমরা সৌর সময় হিসেবে মনে রাখতে